তাইলে আপনি যে বললেন যে সব আলেমরা মিথ্যা বলতেছে, সব আলেমরা ওই কথার উপরে নাকি উনি যে কোরআন অপব্যাখ্যা করছে, আমাদের টঙ্গী ইজতেমা তাই সব বয়ান করছে যে ইজানুদি আলী সালাত ফাসাউ ইলা যিকরিল্লাহ, উনি কইতেছে এটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম জানে না, এটার ব্যাখ্যা হইল আইলা দাওয়া, যে ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, এটা ব্যাখ্যা করতেছে যে ফান্তাশিরু ফিল আরদ মানে আইলিদ দাওয়া, দাওয়াতের জন্য ছড়ায় যাও। পৃথিবীর সমস্ত মুফাসসিররা বলছে এই জায়গায় রিজিক তালাশের জন্য ছড়ায় যাও। আমরা তো মাদ্রাসা থেকে হুজুরদের কাছে না, এটা ভুল শিখছেন। কোন এখন ওলামায়ে কেরাম বলতেছে আপনি মধ্যে এক নম্বর উত্তম ফজল আল্লাহ নবীদের না, এটা ফাও কথা, এটা সম্পূর্ণ এটা আপনার মনের ব্যাখ্যা। পরে হলো সমস্ত মুফাসসিরিনে কেরামরা এটার ব্যাখ্যা করছে রিজিক, এটা শানে নুজুল হলো রিজিক। এই আয়াত কখন নাজিল হয়েছে? সাহাবায়ে কেরামের আগের দিনে বাজার চলতো, বাজার এক কৌমে এক পত্রিকা থামতো, কয়েকদিন থাকতো, তো ভালো মালটা যখন বাজার আইতো, মানে বণিক দল আইতো, আমার লগেই তাড়াতাড়ি যে যাইতো, হ্যাঁ ভালো মালটা পাইতো। তো আগের জাহিল যুগের নিয়ম অনুযায়ী সাহাবায়ে কেরাম মনে করেন আল্লাহ রাসূল খুতবা দিতেছিলেন, এমন সময় ঘন্টা বাজছে, ঘন্টা বাজায় আইতো বাজার। তো আগের অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরাম আবু বকর ওমর বড় বড় সাহাবী বাকি সবাই দৌড় দিছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে যে ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজের আগে যাও না, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই বাজারের কামে যাও। এটা তো স্পষ্ট, আরে সেটাই তো কথা। তাহলে আপনি এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতের শানে নজুল বলতেছে ব্যাখ্যা হলো এটা রিজিকের জন্য নাজিল হয়েছে। আপনি দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য কোরআন আয়াতের অপব্যাখ্যা করতে হইব? আরো নিজামুদ্দিন শুনেন না, আপনারা তো ওলামায়ে কেরাম ব্যাখ্যা মানেন না, আশীর্বাদের আপনাকে কোনো সুযোগ নেই তো। না থাকলে সেটা তো আমার মাসলা আমি বুঝবো। এই যে আপনি বললেন যে সমস্ত আপনি সমস্ত ওলামায়ে কেরামকে মিথ্যা অপবাদ দিলেন, দারুল উলুম দেওবন্দকে মিথ্যা অপবাদ দিলেন আপনি, যখন ওরা সবাই মিথ্যা কইছে। তো ওইভাবে বলেন, যেভাবে বলা হয়েছে আমি যেটা বুঝছি ওইটার কথা বললাম না। আমি এটাকে বললাম যে ওলামাকে মিথ্যা বলতেছে, আপনি বললেন যে হ্যাঁ অবশ্যই। আপনি কত গুরুত্বের সাথে বলছো হ্যাঁ অবশ্যই, যে হ্যাঁ অবশ্যই ওলামায়ে কেরাম মিথ্যা বলছে। না আপনি তো আপনারা শুনেন, আমি আপনার একটা কথা বলি, যে এই জন্যই আল্লাহ তাআলা বলছে ফাজলুল আলিম আবিদিক আফাদলি আলা আদনাকুম, যে আবেদ মানে যার ইবাদতের কোনো কমি নাই তাকে সে বলে আবেদ, বুজুর্গ দরবেশ তাকে বলে আবেদ। ওই জায়গায় বলছে ফাজলুল আলিমি আলাল আবিদি, তোমাদের একজন পরিপূর্ণ ইবাদত গুজারের উপরে একজন আলেম এরকম কাফাদলি আলা আদনাকুম। কেন বলছেন? কারণ আবেদ যত বড় আবেদই হোক, যদি সে সহি এলেমের অধিকারী না হয় আর সে এলেমের অনুসারী না করে, তার আকীদা নষ্ট হয়ে সে জাহান্নামে পর্যন্ত যেতে পারে। আপনারা এখন সহি এলেমেরই অনুসরণ করতেছেন না। হ্যাঁ, আপনারা সহি এলেমের আপনি জরিপ করেন, এতদিন কি শুনছেন সারা বাংলাদেশে কয়জন সালওয়ালা আলেম? অন্য আলেম মনে করতেন যে এরা হেফাজতি, এরা আমরা মিথ্যা কথা বলেন। ওলামায়ে কেরাম ছাড়া মাদ্রাসার ৮৮ ওলামায়ে কেরামও আপনাকে সমর্থন দিত না, তাবলীগ রে দেওয়ানবাগিও দিত না, আল হাদিসরাও দিত না, বেদাতিরাও দিত না। এই তাবলীগের প্রত্যেক মসজিদে ঢোকার সুযোগ করে দিছে কওমি ওলামায়ে কেরাম। হেফাজতের সংগঠন তো হয়েছে কয়দিন আগে, এই হেফাজতের সংগঠনের আগে থেকে এই ওলামায়ে কেরামরা তাবলীগী না। তাইলে আপনারা যে এখন হেফাজতি সাহেবের কথা শুনে নাই, তাবলীগের কাজ করছে। আমি আপনাদের কি বললাম, তাবলীগ হচ্ছে 100 বছর আগে, মাদ্রাসা ছিল না, এটা হওয়া কথা আপনাদের। মাদ্রাসা যে আছে তাবলীগই আসে, এটা ভুল। হ্যাঁ, কিছু তাবলীগের উসিলায় আসে। তাবলীগ জামাত হওয়ার আগে, তাবলীগ জামাত হওয়ার আগে, তাবলীগ জামাতের 100, এই যে বর্তমান প্রচলিত তাবলীগ জামাত 100 বছর হয়েছে, এটা হওয়ার আগে মাদ্রাসা ছিল না। ইলিয়াস রহমতুল্লাহ বেরিয়েছে কোথা থেকে? ইলিয়াস রহমতুল্লাহ আলাই নিজেই হয়েছে মাদ্রাসা থেকে। তাইলে করছে, কিন্তু তারা তো সে ওরকম ভাবে সহি ইলম অর্জন করতে পারে নাই। সবার মেধা তো এক না, সবার বুঝতে এক না। আরে শিক্ষা যদি নিজের ব্রেন খাটায়
নিজের ব্রেন খাটালে চলবো? 22 বছর যাবত সে টুঙ্গি শিখাটা তখন সে কি আরে খুব বয়ান করছে এই নাকি? ভুলগুলো মুরুক্ষদের বয়ান করাইছে। একসাথে তো হয় না, সে বংশীয়। সকালের মধ্যে ধরতে পারছে আমি না। আপনারা বলি মুরুক্ষদের বয়ান করছে কি লিগা কিসের জন্য? কথাটা এখন সাদ সাহেবের ছেলে যে ইউসুফ আছে, আপনারা কদিন পর মনে করবেন যে হ্যাঁ সে বড় আলেম মনে হয় কেউ নেই। ওইটা দেখে আমরা বলি না, আমার কথা সে বললেন আমাদের তো আমাদের বয়ানের উপর আলেম যাচাই করতে পারে। এটা তাহলে আপনার এই যে এখন বললেন তাহলে বয়ান পাওয়ার দ্বারা আলেম যাচাই করা যায় না। বয়ানের উপরে উনি বয়ান পাইছে, উনি বংশীয় লোক হওয়ার কারণে। এটা আমি যে মাদ্রাসা থেকে জামাতে যেতাম হুজুর শুনেন সাদ সাহেবের যে খালি আমার মেম্বার হতো আমার তার মানে আমি হুজুর দেশে বড় আলেম হয়ে গেছি নাকি? এই যে বয়ানের উপর তো এলেম তাহলে সাদ সাহেব আপনি বললেন যে এটা দুনারে বয়ান দিলেন কি লিগা? অনেক ভালো ভালো আপনি আমার কথা শেষ করতে দেন। সাদ সাহেব যে বয়ান পেয়েছে ইস্তেমার ময়দানে, উনি শুধুমাত্র বংশীয় লোক হওয়ার কারণে। বংশে আমার কথা শেষ করতে দেন। তো আগে অন্যরা কে আসলে অন্য কেউ করেন। আপনি এই যে এখন যে ইউসুফে যে বয়ান দেয়, ইউসুফে দারুল দেওবন্দে যখন আমি যখন দারুল দেওবন্দে পড়ি তখন ইউসুফে মাজাহেরে পড়ে সাহারানপুর মাদ্রাসায়, ইউসুফে পড়ে দাওরাতে। আমি বাংলাদেশ থেকে দাওরা পড়ে দ্বিতীয়বার গেছি এই হিসাবে, হ্যাঁ আমাকে নিচের ক্লাসে। এরপরে সে মাজাহের উলুমে ছিল, মাজাহের উলুমে ওরা মামা বাগিন একসাথে পড়তো। ওর মামার নাম ছিল মাওলানা সাহবান, সালমান সাহেবের ছেলে, সাদ সাহেবের শ্বশুর সালমান সাহেব। মামু বাগিন এক ক্লাসে পড়তো, আর ওই ক্লাসের সেরা 10 পরীক্ষার রেজাল্টে যারা ভালো রেজাল্ট করে সেরা 10 জনের মধ্যে ইউসুফি ছিল না। পরবর্তীতে আমরা যখন দারুল দেওবন্দ থেকে দাওরা পড়ে গিয়ে ইফতা পড়লাম, এরপরে ওই মাজাহির উলুমে হাদিস বিষয়ে উলুম হাদিস পড়তে গেলাম। ওখানে যাই দেখি আমরা পরীক্ষা দিলাম, প্রায় কয়েক দেশের লোক, এর মধ্যে টিকলো মাত্র 7 জন। বাংলাদেশে আমরা 4 জন, আর ইন্ডিয়ার 2 জন, একজন লন্ডনের। এর মধ্যে যাই দেখি ক্লাসে আরেকজন আছে, 8 জন পরীক্ষা দেয় নাই। এটা কেডায় খুঁজে বার করলাম, এটা হলো মুহতামিম সাহেবের ছেলে, মানে সাদ সাহেবের সালা। তো অনেকে ভাবতে পারে যে হয়তো কোনো কারণে পরীক্ষা দিতে পারে নাই, তো মুহতামিম সাহেবের ছেলে হিসাবে সে পরীক্ষা ছাড়াই ঢুকছে এই ক্লাসে, জি উলুমুল হাদিস বিভাগে। তো সে হলো তাদের ক্লাসের দাওরার ক্লাস 1 নাম্বার, আর ওদের ক্লাসের 10 জনের মধ্যে ইউসুফে না। দাওরা দেওবন্দ দাওরা মানে তাকমিল মাওলানা, যেটা না মানে ও সাহারানপুর আবার গেছিলেন কি উলুমুল হাদিস পড়তে, উচ্চতর গবেষণার জন্য। কেউ এটা দেওবন্দে পড়ে? দেওবন্দে আছে, বাংলাদেশ ছাত্রগণ নেয় না, মানে কাগজপত্রে কিছু সমস্যা, আমরা তো ওই টুরিস্ট বিষয়ে যাই পড়তাম। মানে জানার জন্য না ঠিক আছে, দেওবন্দে না সব কিছু ভালো করে রাখি না ওখানে আমরা পড়িনি। তো ওখানে আর উলুমুল হাদিস বিভাগটা ওখানে ভালো বেশি সাহারানপুরে। দেওবন্দে এই বিভাগটা মানে এই ডিপার্টমেন্টটা খুলছে ওখানকার পরে, সাহারানপুরে আগে খুলছে, এরপরে দেওবন্দে খুলছে, বিষয় আছে কিছু। তো পরে আমাদের সাথে খেয়াল করেন, তাহলে ওই ইউসুফে যে ক্লাসের 10 জনের ভিতরে সেরা 10 জনের ভিতরে নাই, ওই ক্লাসে 1 নাম্বার আমাগুলোকে হয়তো পরীক্ষা ছাড়া ঢুকছে। এতটুকু তাছাড়া এতটুকু ময়দানে ঢুকছিলাম, মানে কিছু বছর কিছু লোকদেরকে ধরে রাখছে। না, আপনাকে কোন জায়গা থেকে কারা অস্ত্র নিছে, কারা অস্ত্র নিয়ে উঠছে, সব সিসিটিভি ঘুরে যাচ্ছে। আপনি চিন্তা করেন কত বড় মূর্খতা, যা সাহেব আমি না মানবো তারে কতল করা ওয়াজিব। আব্দুল্লাহ মানসুর এই লেখে, উনি এটা বলছেন, আর কিতাবে আল ইমারত হিয়া সুন্নাহ নামে কিতাবই লিখছে, আমির মানা ওয়াজিব এই নামে কিতাব লিখছে। হ্যাঁ, সব দলিল ওই খেলাফতের আমিরের দলিল তাবলীগের আমির মিলাইছে। কিন্তু আমির কারে মানা ওয়াজিব? যারা আমি আমির মানবো, আমি যখন সার আমি মানি না, আমার হেরা মানা কে ওয়াজিব? তাই তো বলতেছি, তাইলে মানা ওয়াজিব কার যে আমির মানে সেতে যে তাইলে ওলামায়ে কেরাম যখন বলতাছে যে আমির নিয়ে যখন বিতর্কিত হয়ে যায়, তখনই এটাই ইসলামের সিস্টেম, তখন শুরাই নিজাম হবে। আপনার তো আমির ছাড়া মানে প্রত্যেক মশারে আমি বানায় না, এটাকে আপনি খেলাফতের আমির মনে করছেন। আপনার এটাই তো বড় মূর্খতা, জাহালাতটা, যে আপনারা খেলাফতের আমিরে আর এই তাবলীগ একটা দ্বীনি সংগঠনের একটা আমিরে আপনি এক জায়গায় মানাইছেন। সবাই তো তাবলীগের সাথে নাই, ওই হিসেবে তো আমরা মানি না। তাবলীগের একটা সিস্টেম চলতেছে না, এটি তো আপনাদের বড় মূর্খতা। আপনারা খেলাফতের আমিরে এই তাবলীগ জামাতের আমিরের সাথে মিলাইছেন। খেলাফতের আমির মানলে তো সামনে 3 দিনের জামাত যেরকম আমাদের মশারাকে আমি বানাই, সামনে আমির, সময় শেষ, আমাদের আমিরত্ব শেষ। ঠিক তো এই তাবলীগের যদি মুরব্বীরা মশারাকের একজন আমির বানায়, এটার মুরব্বীরা মশারাকে যখন বাতিল করে দিব, এটা বাতিল, এটা কোনো খেলাফতের আমির না। তাহলে ওনার লগেরা, ওনার ওস্তাদরা বাতিল করে দিল, আর উনি নিজে ঘোষণা করলো মে আমির হো,
হাদিসে আছে যে লা তাসআলিল ইমারা, তোমার আমিরগিরি চাই নিও না, কেননা ফাইন্নাহা ইন উতিতাহা ওয়া ইন তাআলাহা, যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় তোমার সাহায্য করা হইব, আর যদি তুমি চাও, তুমি যদি চাইয়া নাও তাহলে তোমার উপরে আল্লাহ। এটা তো জানছিলাম তো আমি হিসাবে পাই না, ওই যে কিছু গুন্ডা গুন্ডা পাঠাইছিল হেদের অবস্থার উপর বলছিল হলো না ওই আপনি ট্রাই করেন, আমি বানাইছি আমি তো মানি না, আমির নাম হলো জাহান্নামে যাও। এই আমরা তো এই রে মাওলানা আব্দুল্লাহ সাহেব আমাদের একদিন বলছিল ওই কিছু গুন্ডা গুন্ডা পাঠাইছে কি এর গুন্ডা পান্ডা পাঠায়, তাহলে আপনারা তাহলে যখন ওনার উস্তাদরা, ওনার মুরব্বীরা আহমদ লাশ সাহেব, ইব্রাহিম দেলোয়ার সাহেব, হ্যাঁ ওনারা যখন ফায়সালা করে দিল যে না এখন সুরা ভিত্তিক চলবো ওলামায়ে কেরাম, তো তখন আপনি সাদ সাহেব এই আমিরত্বের দাবি মাঝখানের কয়েক বছর করলো না কেন লিগা? যাই হোক হুজুর, আমরা আগের থেকে যেভাবে চলে আসতেছিলাম ওইভাবে চলতেছে, আমরা কোনো বাড়াবো না কমাবো না। সাদ সাহেব আমেরিকাটা আসছিল কোন, হ্যাঁ উনি তো জন্মগত আমির হয় নাই, ওনার আমেরিকাটা আসছিল না, তখন তো নেই এনামুল হাসান ওনার রহমাতুল্লাহ আলাইহি ছিল ওনার সময়, ওনার আমি সবসময় আমি ছিল না। না এনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি তো সে আমরা জানি সারা বিশ্বে, ওনার ইন্তেকালের পরে মাঝখানের সময় ডাকারে আমির ছিল সাদ সাহেবের, নাকি উনি মরার লগে লগে সাদ সাহেব ওটা আমির হয়ে গেছে গা? না, তিনজনকে বানাইছিল যে তাহলে তখন সাদ সাহেব তিনজনের মানলো কে লিগা? হ্যাঁ তখন যদি সাদ সাহেবের লেগে এই তিনজনের মানা যায় হয়, তাহলে এখন সুরা মানা যায় যাবে নাকি লিগা? না, উনি সহ তিনজনের বানাইছিল, ওনার নানাকে মাওলানা জুবাইর। আরে সেটাই তো বললাম, তো তাহলে ওই তখন এই তিনজনের সুরারে উনি মানলো কে লিগা? এতটুকু বুঝেন না, সাদ সাহেব নিজের আমিরত্ব বাস্তবায়ন করার জন্য আপনাকে এই ভুলভাল বুঝাইতেছে। বলছিলেন চলতে থাকো, সময় বলে দিবে কে আমির। সময় বলে দিবে, একজন মারা গেছে অটোমেটিক উনি আমির হয়ে গেছে। শুনেন, এই জিয়া বিন কাসেম আরো কইলে সব গিলতেন পলাতক, সব গিলি এখন পলাতক, জেলখানায় তো জিয়া বিন কাসেম মনে ধরছে। হ্যাঁ ঠিক আছে, সব গিলি তো পলাতক আছে, আপনাকে ওয়াসিফই তো পলাতক, আরো যারা সবগুলি তো পলাতক এখন। আপনারা সারা জীবন শিখছেন আলেম মানি বাংলাদেশের কয়টা আলেম সাদ সাহেবের পক্ষে গেছে কোন? আগে থেকে যারা দেখতাম ওলামায়ে কেরাম যারা আসলে যারা সাল লাগানো যে সবাই গেছে ওরকম, আমাদের কিছু তো আছে না। কয়জন আছে? আমরা কয়টা জেলা আছে? খালি পাগড়ি মানলে আলেম হয়? আপনি আলেমের মান বুঝতেইব। কয়টা জ্ঞানী গুণী আলেম সাত সাথে মানে আপনি শুধু সাল লাগানো আলেম গজরিব করেন, মাদ্রাসার মুহতামিম গেলে বড় আলেম হয় না। অনেক মাদ্রাসার মুহতামিম এই যে বংশীয় কারণে আমি তো ওপেন কথা, সাত সাহেব যেরকম বংশীয় বয়ান পেয়েছে, বহু মাদ্রাসার মুহতামিম বংশীয় বমাতামি রয়েছে, হ্যার অধীনস্থ শিখ হচ্ছে বড় আলেম, তারা বুখারি পড়াই দিয়েছে, মুসলিম পড়াই দিয়েছে। তারে বানাইব কি মাদ্রাসা চালানোর জন্য তো এরকম যোগ্যতা মাদ্রাসার পড়ানোর আমলের জন্য যোগ্যতা লাগে, মাদ্রাসার ম্যানেজমেন্টের করার যোগ্যতা লাগে না। তো এরকম বহু মাদ্রাসার মুহতামিম আছে, এরকম বংশীয় কারণ মুহতামিম হয়েছে। যেমন তার আপনার সাত সাহেব করলো বেল্লিগা, যারা আমানতের খেয়ানত করে আমরা তাকে বিরুদ্ধে। অবশ্যই নিঃসন্দেহে আমানতের খেয়ানত করতে, যোগ্য লোকের না বসা অযোগ্য লোকের। এই যে এখন লাইন হইছেন, আমি ওইটাই মাদ্রাসার ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরি সাআ। আল্লাহ রাসূল বলেছেন যে যখন দায়িত্ব অযোগ্যকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আমাদের ওস্তাদরা ব্যাখ্যা করছে, দেখছি আমরা যে কিয়ামতের অপেক্ষা করো মানে হইলো কিয়ামত যেমন লন্ডভন্ড হয়ে যাবো, তথা যেই সাইডের দায়িত্ব অযোগ্য করে দেওয়া হবে ওটা লন্ডভন্ড হয়ে যাবো। এই যে আজকে তাবলীগে লন্ডভন্ড হইতে আসছে এই সাত সাহেবের কারণে। হাসের মাধ্যমে বুঝবেন, ভালো করে বুঝবেন। আপনারা বর্তমানে যত আলেম আছে সমস্ত আলেমগর ওলামায়ে সু বানাই দিয়েছেন, এলে কিছু আপনাকে টোপ দিছে, আপনাকে পদভ্রষ্টকে কিছু টোপ দিছে যে সব আলেমরা ওলামায়ে সু, বহুত আলেম থাকবো কিন্তু ওলামায়ে সু, মানে সারা বিশ্বের সব আলেম ওলামায়ে সু বানাই দিয়েছেন, একমাত্র বুজুর্গ আলেম হইলো আপনাকে সাদ সাহেব। সমস্ত ওলামায়ে কেরাম আলেমে সু হলে তাহলে সেই জগৎ চলতেছে কেন? আলেম তো আলেম, যে আলেম সে তো আলেম। কয়েকদিন আগে আমাকে এনে একটা জামাত আইছে, জামাতের দুইজন আলেম আছে পুরা। এই যে আপনারা যে সাদ সাহেবের আমির হতে প্রতিষ্ঠা মিথ্যা বলেন,
আপনাকে কি এটা এরকম ফতোয়া দিচ্ছে কেউ যে সাদ সাহেবের আমিরত্ব প্রতিষ্ঠা মিথ্যা বলা জায়েজ? মানে কি আর সাদ সাহেব আমিরত্ব প্রতিষ্ঠার জন্য যে আপনারা ঘন ঘন মিথ্যা বলেন এতাতিরা, আপনাকে কি এরকম কোন ফতোয়া দিছে যে সাদ সাহেব আমিরত্ব প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা বলা জায়েজ? প্রতিষ্ঠার জন্য কি কিসের জন্য কি মিথ্যা তো হারাম হারাম আবার জায়েজ তাইলে এই যে আপনাকে সাংবাদিক সম্মেলনে যে বললো যে তাবলিগকে 2 ভাগ করার জন্য হেফাজতিরা আসছে, সে তাবলিগটা কি শুধু বাংলাদেশে ভাগ হয়েছে নাকি সারা পৃথিবীতে ভাগ হয়েছে? আপনি জানেন না এটা? না, বাঘ তো আমরা না, ভাগটা সারা পৃথিবীতে হয়েছে কিনা, ইন্ডিয়াতে ভাগ হয়েছে কিনা? ইন্ডিয়াতে বাঘ হবে তাহলে তো চলতেছে বাংলাদেশে। আমি কি বলে ইন্ডিয়াতে ভাগ হয়েছে কিনা? আমাদের যে জামাত দিলে আমি আপনারা কি কই, ইন্ডিয়াতে সুরাই নিজাম আর ইয়া নিজাম আছে, 2টা নিজাম আছে কিনা? এই ভাগটা ওখানে ইন্ডিয়া পাকিস্তান তো আগে হয়, বাংলাদেশ তো পরে। বড় হয়েছে না? হ্যাঁ। তাইলে সাদ সাহেবের বিরোধী, সাদ সাহেবের আমির মানে না এরকম দল ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, সারা পৃথিবীতে আছে। আছে তো, থাকবে। আমার কথা শেষ করেন। তো এটা জাইন না বুঝ যাও আপনারা কেন এই কথা কোন যে বাংলাদেশের হেফাজতিরা তাবলিগ 2 ভাগ করছে? আমরা এটা বলবো যে আপনারা বলতেছেন, আপনাকে সাংবাদিক সম্মেলনে আপনাকে জিয়া বিন কাসেম সহ আরো যারা সবাই বলতেছে, এই যে এই মিথ্যাগুলো বলে এগুলো কি জায়েজ? মিথ্যা তো আপনারা জানেন না যে এই তাবলিগের সমর্থন, জায়েজ। আপনারা এই কথাটা জানেন না যে বাংলাদেশে তাবলিগের সমর্থনকারী একমাত্র কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম? এই কথাটা জানেন না? সমর্থন খালি দিলেও নাই, সমর্থন কে অন্য মুসলমানরা দিতেছে। সমর্থন খালি দিলে মানে তাহলে আপনাকে জুবাইর সাহেব কোন মাদ্রাসার, আপনাকে রবিউল সাহেব কোন মাদ্রাসার, তো সব তো সারা বাংলাদেশ সমস্ত হাল লাগানো কোন মাদ্রাসা? তো সমর্থন খালি দিল মানে সমর্থন দিছে, নিজেকে জনবল দিছে, নিজেকে লোক দিছে, সময় দিছে। সারা বাংলাদেশের কোন মাদ্রাসা ইস্তেমার তারিখে ইয়া হয় না, তাবলিগ হয় না, বয়ান হয় না, মাহফিল দেয় না। আপনি খালি সমর্থন দিলে মানেও তাবলিগের বাংলাদেশে পরিচালনা করলো কেডাই? না, তাই বাংলাদেশে তাবলিগটা শুরু করলো কোন মাদ্রাসা আলেমরা? সমর্থন না তো, যারা করা সবারই করবে, সমস্ত মুসলমান। তাইলে আমরা খালি সমর্থনের কথা যে আপনাকে এগুলো বুঝে ওলামা কেরাম খালি সমর্থন দিয়ে করে না। কমি ওলামার কোনো দায়িত্ব নেই, সব মুসলমানের দায়িত্ব। এটা না, তো তাহলে আমি যেটা কই এটা কথা জবাব দিন। আপনি এটা জানেননি যে বাংলাদেশে একমাত্র সমর্থন করে কওমি ওলামা কেরাম? জানেননি? সবাই করে, খালি কমি। আহলে হাদিসরা করে আপনাকে সমর্থন, আহলে হাদিস রে আট্টশিরা করে, দেওয়ানবাগিরা করে। আপনি তো এখনো সত্যের অস্বীকার করতেছেন, না আপনি তো এখনো সত্যকে অস্বীকার করতেছেন। না, এদের ব্যাপারে আপনাদের কাছে আমরা যারা শুনছি আসলে তারা তো সহি আকীদার উপরে নেই, তারা সেটাই তো। তাইলে আপনারা জানেন না, আপনারা জানতাছেন যে এখন তারাই সাদ সাহেবের গুমরা পথভ্রষ্ট বলতেছে যারা তাবলিগকে আগে থেকে সমর্থন করে আসছে। কিন্তু আপনারা এখন মিডিয়া থেকে কি কোন ওরা হেফাজতি, ওরা কোন তাবলিগ করে নাই। হেফাজত তো ওদিনকা প্রতিষ্ঠা হয়েছে, হেফাজতের আগে থেকে এই ওলামায়ে কেরাম তাবলিগী। তা তো অবশ্যই। তা আপনি হেফাজতে গালি দিলেন যে মিথ্যা কথা, মিথ্যা বলে। ওলামায়ে কেরাম ছাড়া, তাহলে ওলামায়ে কেরাম ছাড়া তাহলে আপনারা হেফাজতি যে বলেন মিথ্যা কথাটা, এটা কেন বলেন বলেন? হেফাজতে কেউ কেউ বলতে পারে, কিন্তু পাইকারি হারে তো সবাই নেয়, পাইকারি হারে কি সবাই? সেটাই তো আপনাকে এই যে মিথ্যা অনেক বহুত মিথ্যা কথা বলে, বহুত মিথ্যা কথা বলে আপনাকেও ব্রেন গিলি ওয়াশ করে ইমানদার রাখছে। কোনদিন মিথ্যা কথা বলবে? ইমানদার তো মিথ্যা কথা বলতে পারে। আমি সেটাই তো বললাম, আপনারা যারা 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 আপনাকে নেতৃত্ব দিতেছে তারা বহুত মিথ্যা কথা বলে আপনাকেও একটা গুমরাহির ভিতরে, মানে একটা দাজ্জালি ফেতনার ভিতরে, কথা আবার একটা ফেতনার ভিতরে আপনাকে ফেলাই দিচ্ছে। আল্লাহর মেহেরবানি দেখুন, আল্লাহ তাআলা যতটুকু করায়, একটু কোরআনও পড়তেছি, হাদিসও পড়তেছি। খালি ওই পাইকারি হারে যে হুজুররা বলতেছে তাই মানতেছে এরকম না, যেটা স্পষ্ট আল্লাহ কোরআনে বলছে, হাদিসে আল্লাহ রাসূল বলছে, এটা ওইটা দেখে মানলে সমস্যাটা কি? মানে আমি যদি সামনে আমার স্পষ্ট কোরআন হাদিসে কি বলছে? আপনি কোরআনের কোন কোন স্পষ্ট কথার উপর সাহায্য মানতেছেন? কোন কোরআনের কোন স্পষ্ট কথার উপরে? ওনার মতো করে মানতে তাহলে তবলিগে চলতেছে। তাহলে কোরআনের স্পষ্ট কথা যে ওলামায়ে কেরামের কথা মানতে হবে এরকম কথা পান নাই? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআনে এই আয়াত আপনি পড়েন নাই না, যে তবলিগে যারা জানে এগুলো জিজ্ঞেস করো? তবলিগে চলতেছে, এজন্য তবলিগের যে আমির ওনাকে এতটুকু জানছি যেটা বলা হইতেছে উনি গুমরাহ হতেন, এটা সেটা উনি ভুল বয়ান তো করে। এটা 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 যারা যারা জানে এটা কি অজ্ঞরা বলতেছে না যারা জানে হেরা বলতেছে? যে যেটাই বলুক হুজুর, আল্লাহ তাআলা লাগাইছে। না, যারা জানে দোয়াটা শিখলাম কিসের জন্য? না দোয়াটা না শিখে শিখে যাতে আল্লাহ তাআলা দোয়াটা শিখলেন ঠিকই, কিন্তু হুজুরের ফতুয়াটা মানলেন না আপনি। না, ফতোয়া তো মানবো না কে? ফতোয়া যদি তাহলে আপনার দোয়া শিক্ষা লাভটা কি হইলো? ফতোয়া যদি কি আল্লাহ তাআলা যদি আমার দিলের মধ্যে বসা দেয়, সমস্যা কি? আমার দিলের মালিক তো আল্লাহ, আমার দিলের মালিক তো অন্য কোনো ব্যক্তি। সেটাই তো বললাম। আমার আপনি আমার আল্লাহ যদি না বলে, আপনি ফোলারে আলেম বানায় যদি আপনি ফোলার ফতুয়া না মানেন তাহলে আপনার এই আলেম বানার লাভটা কি? না, আমি পোলার ফতোয়া মানবো, আমি কোরআন হাদিস। আপনার সেটাই তো আপনার ফোলা কি কোরআন হাদিস বাইরে ফতুয়া দিব? কোরআন হাদিস মানবো, পোলারে মানবো কে? পোলারে মানতে বলি নাই। আল্লাহ তাআলা বলছে ফাসআলু আহলা যিকরি, আপনি যখন আপনার সন্তানরে জান্নেওয়ালা বানাইলেন
তো জানার পরে যখন সে বলতেছে তখন আপনি যাচাই করা দরকার আছে না? অবশ্যই। তাইলে সারা পৃথিবী আপনি আপনার কোন জেলা বাড়ি? বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জে বাড়ি। আপনার মানিকগঞ্জে যারা তাবলিগের সাথে জড়িত ওলামায়ে কেরাম এদের যারা সাল লাগানো, কয়টা সাল লাগানো আলেম সাতশোর পক্ষে আছে আর কয়টা সাতশোর বিপক্ষে আছে বলেন? সবই বিপক্ষে আছে। তাহলে আপনি কারে মানতেছেন? তাহলে আপনি কারে মানলেন? যারা অন্য হ্যাঁ করে না বললেন আপনি যে হেফাজতি, আমরা 5-7 জন আমি কি কই যারা অন্য আপনি তাদেরকে না বললেন হেফাজতি, যারা সাল লাগাইছে সারা জীবন তাবলিগের পিছনে ব্যয় করছে হ্যাঁ আপনি কেমন হেফাজতি করবেন? না, আমরা যে কজনরে দেখতাম বুঝতাম আগে থেকে মেহনত করে আমাদের নিয়ে সময় লাগায়, এদেরকে আমরা জানতেছি বুঝতেছি। হেরা কি সাতশোর পক্ষে? আর যারা পক্ষে আছে তাদের কথা বলতে, আপনার জেলার সব তাবলিগ আলেমরা কি সাতশোর পক্ষে? যারা আমাদের বড় বড় ওলামায়ে আমি কি কইলাম আপনার জেলার সাল লাগানো সব আলেম কি সাতশোর পক্ষে? না, 5-7 জন আছে। আর ওদিকে 5-7 জন সাল লাগানো আলেম আছে আপনার লোকে নাম কি কোন? ওই মাওলানা বসে সব আছে আমাদের মানিকগঞ্জের। সিঙ্গেরের। হ্যাঁ, আর ওই মার্গের নাম করে আকালে মানিকগঞ্জ আমার পরিচয় আছে, আমি যোগাযোগ করবো। আব্দুল মালিক সাহেবের ছাত্র যে বসির আহমেদ। আর তারপরে যে মাওলানা নুরুল্লাহ, ওদের আমাদের ছোটকাল থেকে দেখতাম তবলিগ। আর তারপরে হলো ওই মাওলানা জাহিদ আছে সিঙ্গেরের। আর এরা সবাই কি বাস্তবে এতাতি? আমার মসজিদের এতাতিরা আছে, কোনো মসজিদে ঢুকতে পারে না আশেপাশে, মানে অন্যান্য মহল্লায়। তো পাশের মসজিদে গেছে জিজ্ঞাসা ইমাম সাহেব যে আপনারা কোন মসজিদের, আপনি কিন্তু এখন 7 জন নাম কইতারেন নাই, 3 জন না 4 জন নাম হয়েছে। না নামগুলো কইতে হবে আপনার, তাহলে বুঝবো যে আপনার কথা ঠিক আছে। তো হেরা কি করে সরকারি উনি আমগুলো লাগে সরকারি বানায় দেয়। তো গেছে পাশের এক মসজিদে গিয়েছে, আপনারা কোন এলাকা? তো গ্যাস এলাকা থেকে আইসি। পরে আমাদের কি আলিমগুলো লগে নাকি সন্ত্রাসীগুলো লগে? পরে কয় না উমুক আলেম আমগুলোকে আছে, উমুক আলেম আমগুলোকে আছে। তো পাশের আলেম পাশের মসজিদে ইমাম সাহেবের নাম লইছে, উনি আমগুলোকে আছে। তা আমি লগে লগে ফোন দিছি, আমার আবার ফোন দিয়ে জানাইছে হুজুর হ্যাঁ কইলো আপনার সারা বাকি সবাই বলে হ্যাঁ লগে। আর আমি ফোন দিলাম কেউ আপনারা বলে 7 পন্থান যোগ দিছেন কারে বা এগুলি গিয়া মিথ্যা কথা কয় আমাগো নামে। আমার যে নামাজ পড়ে গিয়া উমুক হুজুর আমগুলোকে আছে। আপনারা যদি এরকম মিথ্যা দাবি করে আপনার 7 জনের নাম এনে কইতারেন নাই, 7 জন কে বলেন দেখি? না 7 জন তো আছে, এটা তো সিঙ্গার থানা, আমি ছিলাম সিঙ্গার থানা। সিঙ্গার মাওলানা বশির সাহেব, মাওলানা নুরুল্লাহ, এরা সবাই সাল লাগানো। হ্যাঁ, খালি সাল লাগানো কি অনেক রাষ্ট্র সব বিদেশ আমাদের মার্কেট বলেন না, পরে নামগুলো বলেন। তারপরে হলো আমাদের দৌলতপুর থানা মাওলানা, মানে ওনাদের নাম জানি না। দেখেন আপনি 7 জন আলেম নাম নিতে পারেন না, কিন্তু আমনের জেলার আমি কি বলি আমনের জেলার এই 7 জন ছাড়া আর কি সাল লাগানো আলেম নাই? আছে, বিজ্ঞ আলেম নাই? আছে। তাহলে আপনি 7 জনের কথা মানলেন, আপনি বাকি আলেম কথা মানলেন না। তাহলে আপনি কেমনে ফাসালু আহলা জিকরি মানলেন? মুফতি জাহিদ সাহেব আমাদের, উনি যদি ওনার বাড়ি সে ওই যে জয়পুরহাট আমাদের এখানে, আমাদের এক সুরা আছে ওনার মসজিদের ইমাম সাহেব। কিন্তু হইলো হাটাজারি কি বলে ওই যে দেওবন্দের উস্তাদ ছিল। আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশে কেউ দেওবন্দের উস্তাদ থাকে না, ফাঁকা থাকবেন না। মুফতি জাহিদ উনি বললো দেওবন্দের উস্তাদ। আমার নাম্বার দিয়ে আমার 4 কোটি টাকা দেওয়া না বলে আমরা কিনছি। আমার নাম্বারটা নেন না, আমার নাম্বার ওনারা কই আপনি সমস্যা হয়েছে হুজুরের সাথে আমরা কথা বলাইছি। আপনি যে দেওবন্দের উস্তাদ ছিলেন কি উনি যে দেওবন্দের উস্তাদ ছিল না কথা কই উনি কত সনে দেওবন্দের উস্তাদ ছিল জিগাই। ওনার নাম্বারটা নেওয়া দেখা, আমার ফোনটা হারাই গেছে, তার নাম্বারটা না। সবটি হুজুরের সাথে আমরা কথা বলাইছি, কেননা মসজিদ আল্লাহর ঘর, 7 জন বলছে, 7 জনের কমপক্ষে 2-3 জন বেশি বলাই দিতাম, কিন্তু আমার ফোনে এখন নাই, ওই যে সবটি নাম্বারই ছিল। যদি মনে করেন 7 জন থাকেও, 7 জনের বিপরীতে আর 70 জন থাকবো যারা 400 পছন্দ করে না। 70 কোটি থাক সমস্যা কি, আমরা 7 জনকে চিনতাম, জানতাম তবলিগলা হিসেবে। এটা তো জাহিলি যুগে মানুষ কইতো যে আমাদের বাপদাদারা কইতো যে উনি এগারে হুজা করবাই লাগে, হুজা করতাম হিসেবে না। তো তাইলে আমাদের জামাতে নিয়ে এখন আপনি যখন ওলামায়ে কেরাম ইখতিলাফ হয়ে যায় তখন আপনি যারা বিরুদ্ধে তাকে মার্কাজ দেখতেন না? না আগে যারা বলতাম, যারা মার্কাজে দেখতাম, আমাদের সময় লাগতো, হিদায়াতের কথা বলতো, জামাতে নিয়ে যেত, এই কয়জনকে দেখতাম। এটাই তো মূর্খতা যে আপনার তো তাহলে যারা আপনার দাওয়াতের পন্থা তো একটা নির্ধারিত না, যারা অন্যান্য পন্থা দাওয়াতের কাজ করে, দিনী মাদ্রাসায় পড়াইতে আছে, হেরা কি সঠিক দিন জানে না? এদের সাথে তো আর ওরকম তাইলে আমনের এটা একটা দিনের নতুন একটা দিনের কাজ, একটা শুনেন তবলুগ নতুন কাজ না,
এই ইলিয়াস রহমতুল্লাহ যে এই সিস্টেম নতুন কাজ না না, এই সিস্টেমের সঙ্গে যদি নতুন এটা মানবো কি জন্য? না, নতুন বলতে কি আপনার নতুন কোনটা মানবো না তো, না, কোরআন হাদিস না, না। থাকলে ওইটা মানবো। আপনার 3 দিনে মসজিদে থাকতে হবে, কোরআন হাদিসের কথা মানবো। কোরআন হাদিস 3 দিনে মসজিদে থাকতে হবে, কোথায় আছে? এই এখন নতুন 3 দিনের কোথায় আছে? যে আড়াই কামের কথা, যে এই তরতিবে আড়াই কোরআন হাদিসে কোথায় আছে? না, ওইটা একটা মূর্খতার মধ্যে system থাকেন করলে গেলে তো এই উম্মতের হ্যাঁ, এটা একটা সিস্টেম, সেটাই বলেছে যে এক ভাগ ওই হিসেবে 24 ঘন্টা, না, এটা 24 ঘন্টা হলো সেটাই তো বলতেছে, এটা একটা সিস্টেম। মাসে 3 দিন। সব নতুন সিস্টেম তো না জায়েজ না। আপনার যেটা না, দিনের, তো কেউ যদি বলে সিল্লা লাগানো ফরজ, কেউ যদি বলে সিল্লা লাগানো ফরজ, তাইলে এটা বেদাত হয়ে যাবো গা। কেউ যদি বলে যে কাস্ট করা ফরজ, এর বেদাত হয়ে যাবো গা। এই সিস্টেমে জিল্লা লাগানো তো ফরজ না, সাহাবারা যেটা জানো। দাওয়াতের কাজ করা আপনি বলতে পারেন যে ফরজ। এটাই তো, এখন দাওয়াতের কাজ, দাওয়াতের কাজ আমি বয়ান করলে দাওয়াতের কাজ হয় না? এখন হুজুর এই যে মাদ্রাসায় যে পড়ানো হয়, হ্যাঁ, মাদ্রাসায় যে ক্লাস বাই ক্লাস পড়ানো হয়, এটা আগের সিস্টেম, আগে কোনো যা ছিল নাকি? আমি তো সেটাই বললাম। পড়ানোর জন্য আপনি তো ওইটাই বুঝাই, আপনি আমার উল্টা বোঝান গেল, আমি এটা বুঝি না। এটাই তো আমি আপনাদের বুঝাই দিচ্ছি, আপনি তো মানতেছেন, আমরা তো কইতেছেন নতুনটা মানমুখের লিগা। এটা তো ইলিয়াস রহমান নতুন একটা সিস্টেম শুরু করছে, আমি তো এটা নাজাইজ বলতেছি না। না, ওনার সিস্টেম মানবো কিছু, ওনার সিস্টেম তো মানবো না, মানবো কোরআন হাদিসের সিস্টেম। তাহলে আপনি মানতেছেন, সিস্টেম মানবো। তা আপনি আবার উল্টা কথা কেন গেলাম? আপনি তো মূর্খতার পরিচয় না, না, দিতেছেন। ওনার সিস্টেম মানবো কিছু, আমনেরে মানবো হলো কোরআন হাদিস। না, ওনার সিস্টেম মানবেন কি লেগে? যে কোনো তাই। দিনের কিছু কাজ আছে আল্লাহ শরীয়তের পক্ষ থেকে সিস্টেম বাইন্দা দেওয়া হয় নাই, এটাই যেমন নামাজের সিস্টেম বাইন্দা দেওয়া হয়েছে। তাবলীগ নতুন আমার কথা কান, দাওয়াতের নতুন কোনো সিস্টেম না, দাওয়াতের কোনো তরিকা আল্লাহ বাইন্দা দেয় নাই। শরীয়তের নাজায়েজ পন্থা ছাড়া যে কোনো পন্থা দাওয়াতের কাজ করবো জায়েজ আছে। কে একলা করুক ওটাও জায়েজ আছে, কেউ দলবদ্ধ করুক ওটাও জায়েজ আছে, কেউ ফুয়া করুক, মোবাইলে দাওয়াত দেখ ওটাও জায়েজ, সবই জায়েজ আছে। এটা যেহেতু সাহাবীদের উপর আল্লাহ ঈমান আনতে বলছে, সাহাবীদের জীবনী দেখা ওনারা কিভাবে হ্যাঁ, সাহাবীরা এরকম 40 দিনে টার্গেট করে বের হয় নাই, তাই তো, সারা জীবনে লেগে বেরিয়েছে অনেকে। সারা জীবনের জন্য। তাইলে আপনি আবার ঠেলতেছেন কি লিগা? আমার কথা আমি যেটা বুঝাইছি ওইটা বুঝতে চেষ্টা করেন। আমি বুঝাইছি যে এই সিস্টেমটা ইলিয়াস রহমতুল্লাহ শুরু করছে, এর আগে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেছে এরকম না। এই সিস্টেম ছাড়াও, এই তাবলীগী সিস্টেম ছাড়াও দাওয়াতের কাজ চালু আসছিল দেখেই ইলিয়াস রহমতুল্লাহ আলেম হয়েছে, উনি দিনদার হয়েছে। তাই দাওয়াতের কাজ বন্ধ থাকলে উনি দিন ফাইলে করতে গা। বলা যায় না তাবলীগ নতুন। আরে ওটা আমি বলি নাই তো, আমি আপনারে বলছি যে এই সিস্টেমটা ইলিয়াস রহমতুল্লাহ নতুন শুরু করছে। এই সিস্টেমের আগে ওলামায়ে কেরাম দাওয়াতের কাজ করে নাই। তাহলে আপনি যে কইলেন যে খালি সমর্থন দিলেই চলবো না, আপনি যে একটু আগে বললেন যে খালি সমর্থন দিলেই চলতো না, আপনি যে কথা কইছেন, তো ওলামায়ে কেরাম কি সবার কাজ? আরে ওলামায়ে কেরাম দাওয়াতের কাজ করে না? যারা কোনোদিন গাছতে যায় না হে ওলামায়ে কেরাম দাওয়াতের কাজ করে না? যারা কোন, আপনি এক কথা দিবেন, তাহলে দাওয়াতের কাজ হয়নি, তো উনি দায়ী। দাওয়াতের যে সিস্টেম সেটা তো সবাই মানতেছে না, তার মানে ওলামায়ে কেরাম দাওয়াতের সিস্টেম মানে না। যারা করার তারা করতেছে, সবাই তো। তাহলে ইলিয়াস রহমতুল্লাহের কোন ওস্তাদ তো এরকম 3 দিনে যায় নাই, তো হেরা দাওয়াতের সিস্টেম মানতো না। 3 দিনের না, যা বেশি সময় দিছে। আরে ভাই, এই সিস্টেমে তো ওনারা দেয় না, তখন তো সিস্টেমটাই ছিল না। যেভাবে দিছে তো এই ভারত উপমহাদেশ ইসলাম ছড়াইছে খানকা সিস্টেমের মাধ্যমে। যেভাবে হোক, মানে তারা সময় দিছে, তাদের ওনাদের খানকা থেকে ওনারা বিভিন্ন প্রোগ্রাম করে মানুষকে দিনে দাওয়াত দিত। তাহলে আপনি কেমনে লক্ষ লক্ষ মানুষ তখন মুসলমান হইতো, আপনি অস্বীকার করেন কেমনে? আর ওলামায়ে কেরাম যেই মাদ্রাসার মধ্যে আছে, আপনারা যেমন মনে করেন, আমার দারুল দেওবন্দের মুনতাহিন আমাকে শোনাইছে, ওনার এক তাবলীগের বড় এক জিম্মাদারের সাথে ওনার সম্পর্ক ছিল। দারুল দেওবন্দের মুনতাহিন সারা পৃথিবী কত মানুষের সম্পর্ক কয়ে, তো ওনার মাগরিব হরে ওনার বুখারীর সবক। আপনারা যেরকম তাবলীগের একটা মশওয়ারা করেন যে ভাই ওনার এই আমল, ওনার এই আমল, তাহলে মাদ্রাসার কাজটা একটা দিনই কাজ, এটা একটা মশওয়ারা হয়। মশওয়ারা হইয়া সারা বছরের জন্য ফায়সালা হয়ে যায়, উনি মাগরিবের পরে বুখারী শরীফ পড়াইবো, উনি 10টা থেকে 12টা পর্যন্ত মুখ কিতাব পড়াইবো, এরকম একটা মশওয়ারা ফায়সালা হয়ে যায়। এটা দিনের কাজ না, দিনের কাজের জন্য তো। হ্যাঁ, তাইলে বুখারী শরীফ পড়াইতেছে, তো হযরত একদিন আইছে, ওই ওনার এক বন্ধু কিসিমের যে লোক তাবলীগের মূর্খ, হ্যাঁ হযরত हमारे यहाँ जमात आई हुई है, आप अगर थोड़ा बयान कर दे तो अच्छा रहेगा। तो हज़रत बोलन जे भाई मैं मगरिब बाद बुखारी पढ़ाता हूँ, तलबा बैठे हुए हैं, अब जाना सही नहीं होगा। সাথে সাথে বললো ও তো आपका बिजनेस है, সাথে সাথে কি বললো? তাহলে যে এটা বুখারী শরীফ পড়ানোর যে বিজনেস বলে, অথচ এরা শত শত ছাত্ররা আগ্রহ নিয়ে তো এলেমের তলব নিয়ে বয়ে রয়েছে,
হ্যাঁ করে থুয়ে ওনার তাবলিগের বয়ান করতে যাইতো। ওনার মেজাজে উনি যেটা বলছে তবলিগে যা বয়ান করতে হ্যাঁ। বিনিময় ছাড়াই মাদ্রাসাতে কিছু না কিছু তো পায় না, না পায় তো কি করে না। অতএব ওই তাহলে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র চালাইছে, আল্লাহ রসুল বিনিময় হইতো না? আল্লাহ রাসূলের কি বিনিময়? আবু বকর বিনিময় হইতো না? ওনার থেকে হয়তো ওমর বিনিময় হইতো, অবশ্যই বিনিময় হইতো। ওনারা যখন রাষ্ট্র পরিচালনা করছে, আবু বকর আগে ব্যবসা করতো, রাষ্ট্র বানা বলছে তোমরা সবাই জানতা যে আবু বকর পাইকারি হারে সব না না মুসলমান পাইকারি মানে ওইটাতে না পাইকারি হার বলতে দিনের কাজে ইসলামী খেলাফত মুসলমানই পাইতো। সব মুসলমান যারা ইসলামী খেলাফত দায়িত্ব ছিল এরা বিশেষভাবে পাইতো। আপনাদের অস্বীকার করেন কে লিগা? তো ওমর আপনি রাজি- আপনার ওমর রাজি আল্লাহ আপনার তেরো তালিযুক্ত পোশাক কিসের? আপনার ওই আলেমগঞ্জ জিজ্ঞেস করে আপনার যারা যা আছে ওমর রাজি আল্লাহ তাআলা অর্ধেক পৃথিবীর বাদশা, সে 13 তালিযুক্ত পোশাক কিসের জন্য তাহলে? এটা ওনারা ইচ্ছা যদি বিশেষভাবে পাইতো। ওনারা ইচ্ছা করেই মিসকিনের হালত বহাল রাখতেন। না না বিশেষভাবে যদি পাইতো তাহলে এই হালকে অতএব সবাই সমানভাবে পাইতো। না না সবাই সামনে হইতো, আপনি এটা মূর্খতার কথা বলতেছেন। আপনি এটা সম্পূর্ণ ভালো কথা বল, সবাই সামনে পাইবো কি লিগা? বাধ্য না। তাই উনি তো বলতো সবাইকে, সাধারণ মানুষকে যা দিবে আমারে তাই দিবে, ওইভাবে তো বলতো। আপনি এটা ভুল বুঝতেছেন। আসলে হায়াতুস সাহাবায়ে পড়ছে যে আপনার সম্পূর্ণ মূর্খতা। হযরত এক সাহাবীরে আল্লাহ রাসূল এই রাষ্ট্রীয় কাজে পাঠাইছেন, তো আইসে পরে হারে কিছু দিছে পরে আয় কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জন্য করছি। তা আল্লাহ রাসূল বলেন নি'মাল মালুস সালিহু লিল আবদিস সালেহ, নেক বান্দার জন্য নেক মাল কতই না উত্তম। তো তুমি আল্লাহর জন্য করছো, তুমি সব পেয়ে গেছো গা, কিন্তু আমি তোমার এটা দিলাম তোমার জরুরত পুরা করার জন্য। সেটা দিচ্ছে না তাহলে ওইটা কি না যায় হইছে? না যাইছে তাইলে আমনে গো ফটো এই চলে খুশি হয়ে আপনি হ্যাঁ কোটি টাকা সাতশা বান্ধবসা করে বেতন নেয় না? আরো যারা নেয় না? নিব না কেন? সাত সাবি যে বাংলাদেশে কথা কইলে তো কথা বাড়ে। সাত সাবি যে বাংলাদেশ যতবার ইস্তেমার ময়দানে আয়ে এই বসকা যে হাদিয়া পায়, ওটা কি বিনিময় না? দিতে পারে হাদি। তাহলে এটা তাহলে মাদ্রাসার তার মানে আপনারা এখন আপনাকে আকিদা এটা, তার মানে আপনাকে আকিদা এখন এইটা যে যারা মসজিদে পড়ায় মাদ্রাসায় পড়ায় বেতন নেয় দিনের কাজ করে না? না ওনার কথা না না যে আপনি বললেন যে এই কথা বললেন যে আপনি বললাম না না আপনার ওই হিসাব করে না ওই হিসাবে বলবো গেলে এটা তো গুমরাহি, এটা তো পথভ্রষ্টতা। আমরা তো এটাই বলতেছি গুমরাহি। এটা তো হিজবুত তাওহীদরা বলে, যারা চায় যে মসজিদগুলা ইমাম শূন্য হয়ে যাক, মাদ্রাসাগুলো ইমাম শূন্য হয়ে যাক। একজন আলেমের জন্য তার পরিবারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা ফরজ, মাদ্রাসা পড়ানো ফরজ না, ইমামতি করা ফরজ না। এখন যদি যে আপনাকে সাতশার মধ্যে এই সমস্ত ফতুয়া আহে যে মাদ্রাসা পড়া যারা বেতন নেয় এরা বেশ্যার চাইতে বেশি নিকৃষ্ট, তাহলে আপনার সব মসজিদগুলো বন্ধ হয়ে যাবো গা। এটা বলছিল সব মসজিদ সময়ের বিনিময় নিতে পারবে সব মসজিদগুলো বন্ধ হয়ে যাবো। সব মসজিদ আপনারা তো চাইতেছেন এটাই যে হুজুররা সব ব্যবসা বাণিজ্য লাগিয়ে জায়গা মাদ্রাসায় পড়ানোর করুক, আর মসজিদগুলা সব মূর্খ মতো আপনার ইমাম বানাইবো পরে। অন্য যা সময় দিতে পারে না, সময়ের বিনিময় নেবে, এটা তো সে বলছে। এলেমের বিনিময়তে দিতে পারবে না কেউ, এলেমের বিনিময়তে নিতেছে সময়ের। এটা বলছে এক বয়ানে, কিন্তু আরেক বয়ানে এমন বা বলছে পাবলিক ভুল বুঝছে, যে আপনি ভুল বুঝছেন। যখন বুখারি পড়াইতে গেছে ও তো বিজনেস হ্যাঁ, দারুম দেওবন্দের মতো আমি কয় ও তো বিজনেস হ্যাঁ। দোয়া করেন আল্লাহ যেন সহি রাস্তায় রাখে। কেমনে সহি? আপনারা খুন করে আইছেন। যারা হাদিসের মধ্যে আসছে যে যারা হাদিস আল্লাহ রাসূল বলছেন যদি একজন মুমিনকে হত্যার পিছনে পুরা আহলুস সামাওয়াতি বল আর আসমান জমিনবাসী এক হয়ে যায়, আল্লাহ তাআলা এদের থেকে ওইটার বিচার লইব, সবার থেকে। কাজে এই যে আলেমগো হত্যা করছে, সাধারণ সাথীকে হত্যা করছে, আপনারা কি জানেন? আপনারা ভুল জানেন। এই যে আপনাকে লিডাররা যে মিথ্যা বলে, আপনাকে লিডাররা যে মিথ্যা বলে, এটার একটা প্রমাণ। তাহলে হ্যাঁ মামলা করলো না, কেলে মামলা তো এখন আমাকে উপরে গেছে। আপনি গো সাথীরা আপনার সুরিমুরি লইয়া ঢুকছে, আপনি এখন যদি তওবা না করেন তাহলে আপনি এই খুনের সমর্থনকারী। না না আমি তো জানি হলে আমাদের সাথে এরকম করে নাই, আমি তো জানি আপনি জানাটা তো ভুল, আপনি জানাটা ভুল। আব্দুল্লাহ মানসুরে নিজে কইছে এই কথা, কয় এই যে তখন টঙ্গিতে জমা কাকরাইলে জমা হইলো, তখন সাংবাদিকের কাছে বলছে কয় আমাকে লগে ভালো মানুষও আছে, আবার আমাকে লগে দুদর্শ ডাকাতও আছে, থাকতে পারে সব ধরনের লোকই তো তবলিগ। এই তো হ্যাঁ এটা হুমকি দিয়ে বলছে দুদর্শ ডাকাতও আছে, আমরা কিন্তু ভালোও জানি এবার ডাকাতিও জানি। তার মানে ইস্তেমা ময়দানে গিয়ে ডাকাতি করছে। এর লেগে তো এখন পলাতক। আমি আপনার ভিডিও দেখামু, দেখবেন? দেখামু সব পুরাটা রাখেন নাই, পুরা কথাই তো পুরা কথা রাখলে স্পষ্ট। আমি একবার মেম্বারের সামনে বসে স্পষ্ট কাকালে বয়ানে না, সাংবাদিক বলছে বেটা, ওইটা তো জানি সাংবাদিক বলছে।
ও না, আমি তো বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, একবারে কাকারে ঢুকছি, জুমার পরে মোনাজাত করে বের হয়েছি। ও বাহিরে বলতে তা জানি না, কিন্তু এখন আপনাকে সাথীরা আমরা ময়দানে ঢোকার শুনেন, শুনছি আমাদের আপনাকে সাথীরা আপনাকে সাথী অবস্থা হইলে এখন সব পলাতক এই খুন কইরা, তবুও তো আল্লাহ তাআলা হেদায়েত যদি কপাল না থাকে আল্লাহ তাআলা কি করব। এখন পলাতক আমাকে এলাকার তাতিরা আরেক এলাকায় গেছে গা, আর অন্য এলাকাতে আরেক এলাকা থাকে এখন তাই না? এইভাবে আপনাদের এলাকায় এইভাবে আপডাউন এলাকায় কেউ নাই এখানে? আপডাউন করতেছে, দুই একটা আটাগুড়া করে, কিন্তু বেশিরভাগই এখন দেখি না। বেগরে কই চিল্লাই গেছে, অন্য এলাকায় গেছে গা, অন্য এলাকায় গেলেও সময় লাগাইতে গেছে হয়তো বা। তাছাড়া তাছাড়া কি হইবে এদের? আমি ভালো মানুষ দেখে আপনাদের কিছু কইতাছি না, অন্য কেউ হইলে আপনাদের দৈরা হান মাইলে শুরু করতো, জানেন? আপনি যদি আসলে আপনি সন্ত্রাসী করে আছেন, আপনি যে শিকার গেছেন, আপনি ইসলামাবাদে গেছেন, অবশ্যই গেছি, ওখানে তো আপনি রাতের 3টায় কি ঢুকার, রাতের 3টায় কি আমাদের গেলে ঢুকেন? আপনাকে আগে আপনারা যে হ্যাঁ মারামারি করবেন, আপনাকে কই দিছে রাতের 3টায় ঢুকবেন, আপনারা টর্চ লাইট লয়ে যেতে কইছে, টর্চ লাইট কি লিগা? আমরা শুনিনি। আপনাকে প্রজ্ঞাপন জারি, আসিফুল ইসলামের প্রজ্ঞাপন জারি আছে না? জানার কথা কি প্রজ্ঞাপনের মধ্যে টর্চ লাইট যেন সবাই সাথে রাখে, আর নৌজওয়ানদেরকে যেন নিয়ে যায়। পুরানাদের জোরে ছাত্র নৌজওয়ান বেশি নিব কি লিগা? ওয়াসিফুল ইসলামের যে প্রজ্ঞাপন জারি করছে ওর মধ্যে লেখা আছে। না ওয়াসিফের কথা আমরা শুনছি, 3 সিলের সাথে ছাড়া কেউ ময়দানে না আসে। আপনি এই যে এই কয়দিন শুরুতে শুনছেন যে এই যে এইবার হামলার আগে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, ওই প্রজ্ঞাপনের মধ্যে স্পষ্ট লেখা আছে, আপনি খোঁজ নেন, আপনি জিগান যে আমাদের এই যে এবার ইস্তেমার জোরে মেহনত যাওয়ার জন্য যে কাগজ পাঠাইছে ওই কাগজটা দেন, যদি আপনি সত্য তালাশকারী হন। ওটার মধ্যে স্পষ্ট লেখা আছে যে বেশি থেকে বেশি ছাত্র নৌজওয়ানদেরকে নিয়ে আসার চেষ্টা করা হয়। সব কথা আমি একটাও শুনিনি। আমি কি বললাম আমি বলেছি আপনি গিয়া খোঁজেন, আপনি গিয়া জিগায়েন যে আসিফের আমাগো মার্কাজ থেকে যে কাগজ ছিল। আপনারা তো বলেন, এটা আমাদের একটু শুনেন। আমরা জানছি শুরুতে বলা হয়েছে ময়দানে কাজ করা, আমি আমার একটা তথ্য দিলাম না আপনাদের, ময়দানে কাজ করার জন্য সব সাথে আসবে। আপনাদের এই তথ্যটা লইয়ে যান। না তো ময়দানের কাজ করার জন্য ময়দানে কাজ করার জন্য 2 দিন আগে সব সাথে আসবে। এই তো আপনাকে মিথ্যা বলে 3 সিলের সাথে আপনাকে বলে একটা মিথ্যা, আর জাগো সুরিলে যাওয়ার কথা হ্যাঁ গো সুরিলে যেতে লাগে। পরে শুনলাম না ওয়াসিফ ভাই বলছে না ময়দান 5 দিনের জোর, 3 সিলের সাথে ছাড়া কেউ না আসে। আমরা এটা জানি, এখন আমি যে কথাটা বললাম, আমি কি বললাম? না ছাত্র কোন 3 চিলা শর্ত করে নাই, ছাত্র নৌজন বেশি নিতে চাইছে। আপনি যে জিগান, আমি আপনার কি বললাম, আপনি এটা আপনি এটা গিয়া জিগান, আমি আপনাকে আপনার কাগজটা লইন, আমি তথ্য দিলাম না, আমি কাগজটা পড়ি তথ্য দিছি আপনার। আমার কথা বলে আপনি আপনার শোনা কথা বলতেছেন, আপনি এখন কইবেন ঠিক আছে তাকে করবো, আপনি যদি হেদায়েতের অন্বেষী হন অবশ্যই তা আগে করবো, তাইলে আপনি খেলতেছেন কি লিগা? আপনি কবেন ঠিক আছে হুজুর আমি গিয়া কাগজটা দেখব, আপনি বললেন যে আমাগো অসীমের যে কাগজ আছে কাগজটা দেন, কাগজটা লইন। কাগজ আছে আমাদের, তো আপনি কাগজটা পড়েন, থানা হয়ে আমাদের প্রত্যেকের কাছে আসে, হ্যাঁ জানি, তাহলে ওই কাগজটা আপনি পড়েন আবার গিয়া, ওটা তো তাহলে আমাদের অবশ্যই পড়ে শোনাইতোই, আপনি আবার পড়েন গিয়া। আমি এটা কইলাম হেরা তো সবাই যারা মেইন কিছু হাত করে সসিবে অগদিয়া কোবাকুবি করে, আর আপনি কামের কথা লয়ে যায়। শুরুতে যখন বলছিল ময়দানে যেহেতু 2 দিন আগে যাওয়া লাগবে, সব ধরনের সাথে যাইতে পারে, কাজ শেষ করে চলে আসবে, 3 সিলের সাথে ময়দানে থাকবে। পরে শুনলাম না ওয়াসিফ ভাই বলে দিয়েছে 3 সিলের সাথে ছাড়া কেউ যেন ময়দানে না আসে। আমরা এতটুকু জানি। আপনার নাম কি? শাহিন। আমরা এতটুকু জানি। বাবার নাম আকবর হোসেন। আমরা এতটুকু জানি। শাহিন, বাবার নাম আকবর হোসেন। আমরা এতটুকু জানি হলো 3 সিলের সাথে ময়দানে আসবে। আপনি বলতেছেন ছাত্র নজন মসজিদে, আপনি কাগজটা যায় পড়েন, এরা এখানে আপনি ঠেলেন না, আপনি যাইয়া কাগজগুলো তালাশ করে দেখেন। আমাদের মার্কাজে আপনার হয়তো আপনি নিজেই অসিফের এজেন্ট, আর নয়তো আমরা সাধারণ একজন মূর্খ মানুষ, আপনাকে ধোকা দিয়ে ওরা এই কামগুলো করতেছে। না আমাদের ধোকা দেবে, আমরা মাইশের কথা শুনে চলি, আমাদের কোরআন হাদিস সামনে আছে। কোরআন হাদিস সামনে পড়তে না পারলে আপনি না বুঝতে পারলে আপনি সামনে আসেন। আমাকে একজন একটা বললাম, আমি ওই অনুযায়ী চলি। এই জাহাঙ্গীর ভাই কোরআন শরীফ লই আনতো দেখি। একজনে আমার আন্দাজে একটা আপনি কোরআন হাদিস কদ্দুর ফায়ার আমি দেখবো। এখন আপনি যেগুলো আপনার সামনে কোরআন হাদিস আছে, আপনি আমার কোন আপনি এক জায়গায় একটা পৃষ্ঠা তর্জমা করে দেখান, খুলেন। না তর্জমা আমি না আপনি যে দুটো আপনার সামনে কোরআন হাদিস আছে, আপনি কোরআন হাদিস পড়েন।
এন্ড পড়েন না কোরআন শরীফ পড়তে আপনি পড়েন, বইটা তর্জমা করেন না। আপনি যে কইলেন কোরআন হাদিস আছে, কইলেন যে আপনি যে কইলেন কোরআন হাদিস সামনে আছে, আপনি পড়েন, তর্জমা করেন। আর তরজমা তো করতে পারবো না আমি কিন্তু দেখে খুলি নাই, আমি আপনি কোন আমি জানতে বলেন তর্জমা করতে পারবো। কোরআন শরীফ পড়তে পারি কিন্তু তরজমা তার পারবো না। তাহলে আপনি কেমনে কইলেন কোরআন হাদিস যা আছে আপনি তা মানতাছেন? ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে বলতাছে সাত সাহেব গুম রয়ে গেছে গা, তাহলে আপনি ওটার উপর কেমনে আছেন? মাওলানা সাদ সাহেব যে মানি ওলামায়ে কেরামদের কথা শুনে কোন আলেমদের কথা, কোন আলেমদের কথা মানেন? যারা মাওলানা সাদ সাহেবের সাথে আছে যে সমস্ত হ্যাঁ কথা তো আমরা কেমনে মানা হইলো কোন? যারা ওনার চেয়ে বিজ্ঞ বড় বড় আলেম সারা পৃথিবীর আলেমরা ফতোয়া দিতেছে, যারা ওলামায়ে কেরাম আছে ওনাদের কথা শুনে। জুবাইর সাহেব ওনার সাথে ছিল না? আমাকে রবিউল সাহেব ওনার সাথে ছিল না? যারা আছে না তো জুবাইর সাহেব আপনি বড় আলেম মনে করতেন না? আরে এখন যারা আছে তাদের কথা বলতেছে, ছিলাম না, ওনার খিদমত করছি না আমি। তাইলে আপনি কেমন আলেমরে মানতাছেন চিন্তা করেন, আপনি কেমন আলেমরে মানতাছেন চিন্তা করেন। এখন হুজুরকে তো আপনি কইলেন যে আপনি মানুষ মানে কোরআন হাদিস মানেন, কোরআন হাদিস কই মানলেন কোন? আপনি তো আপনি জেন্দা উঠাইবেন, আমি হ্যান্ডে তর্জমা করতে পারবো? তা তো পারবেন, আপনি শিখছেন ওটা পারবেন না। আমি তাইলে আপনি আলেমরে মানলেন করতে কোন? আপনি আলেমরে করতে মানলেন কোন? আরে আলেমরে ওলামায়ে কেরাম যেটা বলতেছে ওইটা মানে, কিন্তু ওলামায়ে কেরাম যদি এটা মিথ্যা কথা বলে শুনেন, কি বোধ করো আপনারা আমি আর বেশি করে সময় নষ্ট করতাম না, আমার সময়ের অনেক দাম আছে। না আমার তো আমি আপনারে দোয়া শেখার জন্য না ঠিক আছে, ধরলেন কোন পন্থী হ্যান তেন এটা সেটা ধর্ম তো এখন তো খুনিরা তো খুন করে বিভিন্ন ফলাইতেছে, এই লিগা তা বলাইব কে? আমি পড়াই আছি ইসলামের মধ্যে নাকি আপনারা খুনাখুনি করে আইবেন, ধর্ম না? হ্যাঁ, আপনারা সাত সাহেবের তাবলীগের একটা আমির আপনারা ইসলামী খেলাফতের আমিরের লগে মিলাইছেন যে আমিরে যারা মানে না হেরা বাগিয়া করে হত্যা করা ওয়াজিব। মিথ্যা তহমত কে? এই যে আব্দুল্লাহ মানসুর বলছে তো, আপনি বলেন যে ইসলাম আমাদের খুন হইলো, এই খুনটা কি জায়েজ করছে? না, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়ে গেছে, কিন্তু তার বলতে আমি খুন করিনি। এই যে মুআজ বিন নূর আর সহ এরা যে জিহাদ করতে কইলো, জিহাদ এটা কি জিহাদ? আমরা ময়দানে আসছি 5 দিনের জোর করে যাবো। 5 দিনের জোর করলে আগে সিদ্ধান্ত দিব না? এই যে রাতের ভিতরে আপনারা ঢুকলেন, রাতে গেলে ঢুকলেন, অথচ দুশমন কাফেরদের উপর রাতে হামলা করা না জায়েজ। এটা তো সরকার, আল্লাহ রসুল নিজে বলে গেছেন যে আল্লাহ তোমরা এই রাতে ঘুমন্ত অবস্থায় হামলা করবা না, সকালবেলা যখন হইতো একবার আগে দাওয়াত দিত, আসলিম তাসলিম মুসলমান হলে তোমরা এরপর থাকবা, আল্লাহ যুদ্ধ করি। পুরো বাংলাদেশ যুদ্ধ করলে বলছে আমাদের মনে হয় ইস্তেকবাল করছে, যুদ্ধ করলে এখন লাঠি দিয়ে পিটান শুরু করছে। জানে তো হলো ময়দানে ভিডিও আছে, বাইরে থেকে যে সাতপন্থীরা ছুরি লয়ে গেছে, এটার ভিডিও পর্যন্ত আছে। থাকতেই তো পারে, কত মিথ্যা ঘটনা কত জায়গা ঘটাইছে, মিথ্যা সত্য কথা। আমরা তো আর এরকম কিছু করিনি। তা আমাদের না করলে আপনি এখনো সমর্থন দিতেছেন। কিসের সমর্থন দিতেছি? এই যে আপনি কইতেছেন ওলামায়ে কেরাম মিথ্যা বলছে, আপনি একটু একলে কইলেন না যে অবশ্যই মিথ্যা বলছে ওলামায়ে কেরাম, না ওই কথার পরিপ্রেক্ষিতে। তা আপনারা অযথা জোর করে এদিক সেদিক করবেন কি? আমরা ময়দানে ঢুকলাম, জানলাম আমাদের 2 জন লোক মারা গেছে। আর আমরা জানবেন কি লিখে আপনার ঘরে মিথ্যা জানানো হয়, তো জানানো হয় সেটা চোখে তার দেখিনি। এই যে সত্য দেখতো, সত্য কথা জানার কথা ঠিক না, তাই বলতেছি। তখন ময়দানে আমরা চলতেছি, র্যাবরা এসে বলতেছে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, আর কেউ আহত আছে? বলে না, আমরা জানি আমাদের 2 জন লোক মারা গেছে, তাদের একজন লোক মারা গেছে, আর কিছু আহত অবস্থায় হাসপাতাল আছে, ময়দানে কোনো সমস্যা নাই, এতটুকু আমরা বলে দিছি। তারা তো তখন আমরা 2 অক্টোবর রান্না করে পরে কিছু আপনারে আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম যে সাত সাহেব গুমরা, ওরা তাত করেন না, হাসরের মধ্যে আল্লাহর কাছে কইতে পারবো যে আমি হুজুর আল্লাহ ওরা দাওয়াত দিছিলাম। অবশ্যই আপনি দাওয়াত দিতেই পারেন, ঠিক আছে, আপনি দাওয়াত দিতে পারেন, কিন্তু দাওয়াত সবাই দিলে তো সবাই দাওয়াত কবুল করে এরকম না। এটা আমার বিষয়, আমার ইমানের আল্লাহর সাথে। আপনাদের আরেকটা দোয়া শিখিয়ে দিই, এই দোয়াটা বেশি পড়েন। আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাযাইত। এটা বেশি বেশি পড়বেন। আমি তো একটা কেবল শিখলাম, মানে আমল করতে থাকি, তারপরে আরেকটা আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা'a ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। এই দোয়াটা বেশি বেশি পড়েন। এটা তো আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা'a ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আবার আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। অবশ্যই দোয়া তো সব করব, আমল সবই করব ইনশাআল্লাহ, জানবার আমল করব। এটা কোনো পক্ষের জন্য তো করব না, করব আল্লাহর জন্য। পক্ষের জন্য না, আপনারা তো তাবলীগ আলেমকে মানেন না, আপনারা নফসরে মানতাছেন। না না, নফসরে আমরা তাবলীগ আলেমকে মানলে আপনারা জুবাইর সাহেবরা মানতেন।
আপনার রাজু মানবো না, এতদিন তো মাইনে আসে। তাহলে এখন মানেন না কি লেখা? মানে ও হুজুর আপনাদের মানি, কিন্তু হুজুর হতেও মানি না। না না, এখন সে যেহেতু একটা বাগাবাগি হয়ে গেছে। না না, বাগাবাগি হইব কি লেগে? বাগাবাগি হওয়ার কি আছে? বাগাবাগি হওয়ার যখন দেওবন্দের ফতুয়া আসছে, জুবাইর সাহেবরা ফতুয়া পড়া বুঝছে যে হ্যাঁ সাদ সাহেবের ভুল আছে না। এখন যদি উনি আলেম হিসেবে একটা কথা বললে আমি মানবো। হ্যাঁ, সে যত আলেম, সে কোরআন হাদিস দিয়ে একটা কথা বললে তো আমাকে মানতে হবে। সে কোরআন হাদিসের কথা তো বল না, সে তো অপেক্ষা করছে। এখন না, ওই যে মাওলানা জুবাইর সাহেবের কথা বললেন, যেহেতু মাওলানা জুবাইর সাহেবের ক্ষেত্রে এরকম যাওয়া, এখন জুবাইর সাহেব কোরআন হাদিসের কথা বলে না, তাই বলতেছি যেহেতু ওনার কাছে যাই না, যখন তাহলে জান্নাতের লেগে উনি কি গুনাহ করছে? উনি কি পাপাচার হয়ে গেছে? এইখানে যাইতে পারি না, আবার কয় জায়গা যাবো? এক জায়গায় তাহলে ওরা যাবেন না কি লেগে? জুবাইর সাহেবের নিয়ে কোনো সমস্যা হয় না, এশকাল হয় নাই, আর সাদ সাহেবের নিয়ে এশকাল হইছে। তাই তো ওনার ফিতনা হইছে। আপনি যদি আল্লাহর জন্য শুনেন, আপনি যদি আল্লাহর জন্য কাজ করে থাকতেন, তাহলে সাদা স্বাভাবিক আপনার বিবেকে এটা আসতো যে না, আমি তো তাবলীগ করবো সাদ সাহেবের লেগে না, আমি আল্লাহর জন্য করবো। যখন সাদ সাহেব নিয়ে কিলোকাল শুরু হয়ে গেছে গা, ওলামায়ে কেরামের মধ্যে হয়েছে গা, আমার ভাইরে মানার দরকার কি? শুনেন হুজুর, শুরু থেকে আপনি কি এই যে সাদ সাহেবের মানার দরকার কি? আমি আয়া বললাম এদিকে, এটা কি নাজায়েজ মনে করেন? না শুনেন, শুরু থেকে যখন এই কথাবার্তা উঠতেছে মাদ্রাসার মধ্যে, আমি মাদ্রাসা উস্তাদ, পরে বললাম আমি মাওলানা সাদ সাহেব বুঝি না, ইলিয়াস সাহেব বুঝি না, আমি তবলীগ করে আমি কোরআন হাদিস দিই। তাহলে এইটা বুঝলে এখন সাদ সাহেব জানাজানি হলো, বোঝাবুঝি হলো, মার্কাজে গেলাম বিভিন্ন। ওই বছর মাদ্রাসা হুজুর আমার স্যার না, কিন্ডারগার্টেন চালু করা হলো নতুন করে, আপনি গেলে প্রতি বিভাগটা বন্ধ হয়ে যায়, আপনি এই বছর চিল্লে যান না। ওই বছর রমজানে চিল্লাই গেলাম না, মানে প্রত্যেক বছর তো রমজানে ছুটি দিচ্ছে, কিতাবখানা শিক্ষক ছিলাম যেহেতু। কিন্তু ওই বছর নতুন করে কিন্ডারগার্টেন চালু করছে, আমার ছোট মোহতামিম সাহেব, তারপরে নাজিমা তালিম সাহেব, কেউ সব বলতে আপনি গেলেই প্রতিষ্ঠানটা বন্ধ। আপনি বুঝেন সবাই। ওই বছর গেলাম না 4 সপ্তাহ বইরা, ওই রমজান মাসে মার্কাজে শিখিয়ে দিক সেদিক করার কথা। পরে যখন যাচাই বাছাই করলাম, বুঝলাম আমাদের কিছু লোক সরাসরি ইন্ডিয়া গেল, আমাদের কজন ওলামায়ে কেরাম সহ ইন্ডিয়া গেল, ওনারা জানে আসলো, বুঝে আসলো, ওনাদের অবস্থার উপরে একদিকে ঝুঁকে আছে। যেহেতু জানছে না উনি ওনার ব্যাপারে যেটা বলা হইতেছে বাংলাদেশে, ওই ইন্ডিয়া এরকম না। আপনি এটা ভুল কথা। ইন্ডিয়া ওরকম শুনেন, শুধু 2 জন লোক বাংলাদেশে জুবাইর সাহেবরা এটা চিপায় রাখছিল। সাদ সাহেবের যে ফতুয়া হয়েছে এগুলির সাথে জানতে দেয় নাই, ভাবসার সাথে 2 ভাগে যাবো এই ভয়ে। আমি নিজে যখন আমি 2014, 15, 16, 17 এই 4 বছর আমি গেছিলাম, আমি তখন ইন্ডিয়াতে। জুবাইরুল হক সাহেবের জানাজা আমি শরীক হয়েছি দিল্লিতে, যখন নিজামুদ্দিন জানাজা হয়েছে জুবাইরুল হাসান সাহেবের, ওনার জানাজায় শরীক হয়েছি। তো ওনার অন্তেকালের পর থেকেই সাদ সাহেবের ভুল তো আর আগে থেকেই ওলামায়ে কেরাম বলতো, কিন্তু যেহেতু ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের এই মেহনতের মহব্বত করে, এই জন্য সাদ সাহেবের গোপনে বোঝানোর চেষ্টা করছে। দারুম দেওবন্দ থেকে ওই ফতুয়া লেখার পরে সাদ সাহেবের যে শ্বশুর আছে সালমান সাহেব মাজাহেরের, ওনারে দারুম দেওবন্দের মধ্যে আমি সব ফোন দিয়ে জিগাইছি যে ওনার কথাগুলো আমরা নির্ভরযোগ্য সূত্রে পাইছি এবং ফতুয়া তৈরি হয়ে গেছে গা, ওনারে বোঝান। আমরা কিন্তু উনি যদি স্পষ্ট রুজু না করে, তাহলে আমরা কিন্তু ফতুয়া কিন্তু ছেড়ে দিব, তখন কিন্তু ওনারও ক্ষতি হইব, কাজেরও ক্ষতি হইব, কিন্তু দিনের স্বার্থে আমাকে এটা বলতে হইব। কারণ কাজের ক্ষতি হইতেছে দেখা আমরা এখন দিনের ক্ষতি করবো, এটা হইব না। কোরআন হাদিসের অপেক্ষা করবো, অপেক্ষা মেনে নিমু, সাহাবীদের সামনে খারাপ কথা বলে মেনে নিমু, এটা হইব না। এটা তখন ফতুয়া দেওয়া আমার জরুরি। তখন সাদ সাহেবের শ্বশুরের সময় নিয়ে ওনার বুঝাইছে, সাদ সাহেবের বুঝাইতে না, উনি ওনার গারামির উপরে আছে। ওনার দাদা কোনো সমস্যা দেওয়া বন্ধে যে গিয়া সমাধান লইতো, ওনার পর্দাদারা সমাধান লইতো, আর উনি এখনো পর্যন্ত এই ফিতনা হবে এখনো পর্যন্ত দেওয়া বন্ধে যায় না। যদি বিনয়ী হইতো আদো বলা থাকতো, জানেন তো এটা ভুল, দেবন্ধে যাই নাই, আপনি কোন দেবন্দিকে ভাও কথা যে আমরা তো জানি। আপনি কইতেছেন আমি সচক্ষে দীক্ষা কইতেছি, আর আপনি কোন আমরা কইতেছি, আমরা জানি আপনি কথা কইতেছেন। মূল ফিতনার সময়ে আমি ছাত্র জমানা থেকে তাবলীগ করি, যখন আমি নিজে যাচাই করার জন্য ইন্ডিয়াতে বাংলাদেশের আরো 2 বছর আগে থেকে, যে বছর সাদ সাহেব আটকাই দিল ইস্তেমার ময়দানে, টিকিট রেখে আটকাই দিল, ওই বছর আমি ইন্ডিয়াতে। তো আপনার আটকাই দিয়েছে বলতে আপনার ইন্ডিয়াতে আটকাই দিয়েছে। এর আগের বছর তো বাংলাদেশে আইসে ঢুকছে, এরপরে ফেরত দিছে, তখন ইন্ডিয়াতে। এর পরের বছর যখন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে যেতেছে, ইন্ডিয়াতে আটকাই দিছে। তো ওই সময় আমি ইন্ডিয়াতে লাস্টের বছর 17 সাল। তো আপনার আমি নিজে সাদ সাহেবের পক্ষ থেকে আয়োজিত ইজতেমায় শরীক হয়েছি, আবার আহমদুল্লাহ সাহেব পক্ষ থেকে আয়োজিত ইজতেমায় শরীক হয়েছি সাহারানপুরে।
যে জেলা ইজতেমা হয়, দুটোটা শুরু হয়েছে। তাহলে আপনি কোন বাংলাদেশে এত বাঘ উনি নাই, কেমন আপনি কেমন করেন? বাংলাদেশে বাঘ শুরু হওয়ার আগে এখানে বাঘ হয়ে গেছে, মার্কাজ বাঘ হয়ে গেছে। আমরা তো জানি আপনি জানেন তো, ভুল জানেন, আমি তো প্র্যাকটিক্যাল দীক্ষা বলতেছি। না, তাই তো জানি ইন্ডিয়া পাকিস্তান তো আগে হয়েছে, তাহলে আমরা বাংলাদেশ তো পরে। এই টিপটাকে কইলেন যে ওখানে এরকম না, না আমাদের বাংলাদেশের মধ্যে তো এতে বেজাইলেন না, এত বেজাল্লা নাকি হাঙ্গা দাঙ্গামা হাঙ্গা দাঙ্গা তো আপনারা করতেছেন, আমল করতে দেওয়া, নামাজি পড়তে দেওয়া, হাঙ্গামা দাঙ্গামা তো আপনারা করতেছেন, নামাজি পড়তে দেওয়া যাবে না। নামাজ পড়তে দেয় না কেটে, আমি আমাদের নামাজ পড়তে দেরি। আপনি নামাজ না পড়ে দেওয়ার কি আমাদের একসাথে ইচ্ছা কোন নামাজ পড়তে দেয় না, আবার কোন না দেওয়ার কে? এখন আর কি তাহলে আমাদের নামাজ না পড়তে দিব না কে?